বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই আকাশে ভেসে ওঠে একটি সুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডাক শুনে কোটি কোটি মুসলমান ঘুম থেকে জেগে ওঠেন, অজু করেন, সেজদায় লুটিয়ে পড়েন। কিন্তু কখনো কি ভেবেছেন এই আজানের সূচনা হয়েছিল কিভাবে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, প্রতিষ্ঠা করলেন মসজিদে নববী। দিন দিন মুসলিমদের সংখ্যা বাড়তে লাগল। তখন একটি প্রশ্ন সামনে এলো, নামাজের সময় হলে সবাইকে একত্রে জামাতে ডাকবেন কিভাবে? কেউ বললেন ঘণ্টা বাজাতে, যেমনটা খ্রিস্টানরা করেন। কেউ বললেন শিঙা ফুঁকতে, যেমনটা ইহুদিরা করেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো গ্রহণ করলেন না, কারণ ইসলামের আহ্বান হবে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ নিজস্ব। তখন একদিন সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু এলেন নবীজির দরবারে। বললেন, ইয়া রসুলাল্লাহ, আমি স্বপ্নে দেখলাম এক ব্যক্তি আমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছেন। আশ্চর্যের বিষয়, হজরত উমর রাদিয়াল্লাহু আনহুও একই স্বপ্ন দেখেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকেই একটি বিশেষ ইঙ্গিত। তিনি বললেন, এটি সত্য স্বপ্ন, এবং আদেশ দিলেন এই বাক্যগুলো দিয়েই মানুষকে নামাজে ডাকতে হবে। কিন্তু কে দেবেন এই আজান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন হজরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুকে, একজন হাবশি, আজকের ইথিওপিয়ার প্রাক্তন দাস, যাকে একসময় গরম বালির উপর শুইয়ে বুকে পাথর চাপা দেওয়া হতো, শুধু এই কথা বলার জন্য, আহাদ, আহাদ, আল্লাহ এক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে জায়েদকে বললেন বাক্যগুলো বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিতে। আর সেই বিলাল রাদিয়াল্লাহু আনহুই ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসাবে উঠলেন মিনারে এবং উচ্চস্বরে ঘোষণা করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মক্কা বিজয়ের দিন ৬৩০ খ্রিস্টাব্দ। সেই বিলাল রাদিয়াল্লাহু আনহু উঠলেন স্বয়ং কাবার ছাদে। যে কাবার আশেপাশে একসময় ৩৬০টি মূর্তি ছিল, সেখানে তখন একটিই ধ্বনি, আল্লাহু আকবার। আজ ১৪০০ বছর পরেও পৃথিবীর প্রতিটি কোণে প্রতিদিন ৫ বার সেই একই আজান ভেসে বেড়ায় আকাশে। এটি শুধু নামাজের ডাক নয়, এটি তাওহীদের ঘোষণা, এটি স্বাধীনতার ঘোষণা, এটি ইসলামের চিরন্তন আওয়াজ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে এখনই শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। দ্য মুসলিম অ্যান্ড ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জাযাকাল্লাহু খায়রান।